একটা কম্বিনেশন আছে আপনি আর যেহেতু অলমোস্ট বরিশালের একটা বিগ মানে প্লেয়ার এখানে আসছে, তো আসলে মোহামেডানের জন্য আমি বলবো এটা একটা শুভকামনা। আর যেহেতু টিম ভালো হয়েছে, তো আমরা আসলে আর প্রত্যেকটা প্লেয়ারের কনফিডেন্স লেভেলটাও ভালো আছে, তো আশা করি একটা ভালো কিছু রেজাল্ট আশা করি। না আমি যেটা বললাম আর কি, আপনি দেখবেন যে ওভারঅল এভারেজে খাতা কলমে বলেন বা পারফরমেন্স ওয়াইজ বলেন, যে ক্ষেত্রে বলেন না কেন, মোহামেডান টিমটা মানে বিগত দিনের চেয়ে মানে বিগত 5-7 বছরের চেয়ে এবার অনেকটা ভালো হয়েছে। তো আমরা আশা রাখতেই পারি আর কি একটা ভালো কিছু করার জন্য। না আপনি যখন ইন্টারন্যাশনাল বড় ইভেন্টগুলো খেলবেন, ওইখানে স্পিন উইকেট অনেক ভালো হয়ে থাকে, তো একটু ডিফিকাল্ট সময় আসতে পারে। তারপরেও যেহেতু আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার, তো আসলে এগুলো নিয়েই আমাদের খেলতে হবে, যতটুকু আমাদের টিমকে ভালো করা যায় সেই দিকে ফোকাস রাখতে। দেখেন, ভালো করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি উইকেট কেমন হলো এটা যদি যাচাই করতে যাই, আসলে পারফরমেন্স কেমন হবে এটা আমি বলতে পারবো না, বাট প্রত্যেকটা টিমই ওই উইকেটগুলোতেই খেলতেছে। তো আমার কাছে মনে হয় যে কোনো ম্যাচ হয়তো ওইখানে হাই স্কোরিং ম্যাচ হবে। এখানে শুধু যে বলারদের দায়িত্ব তা না, ব্যাটসম্যানদেরও অনেকটা দায়িত্ব আছে। তো আমরা যদি ভালো টিম কম্বিনেশনে মানে ভালো একটা খেলতে চাই, তাহলে হয়তো বা আমরা ভালো কিছু করতে পারবো। অবশ্যই সে এখন এক ইয়াং স্টার আসতেছে, এবং এসে যে একটা বড় ইভেন্টে ভালো করবে এমন একটা মানে আমরা না ধারণা নিয়ে থাকি, বাট ওর টাইমও আসতে পারে, আবার ও ভালোও করতে পারে। তো ওরে এখন যেহেতু ইয়াং ছেলে, ওরে সাপোর্ট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আসলে সলিউশন করার দায়িত্ব আমার না। আর আমার কাছে মনে হয় আপনি মোহামেডানের বাইরে চলে যাচ্ছেন। দেখেন, টাকা যখন আলটিমেটলি প্লেয়ারটা খেলে টাকার জন্যই। তো টাকা যখন প্রত্যেকটা ইভেন্ট থেকে যখন টাকা কমে যায়, অবশ্যই এটা একটা দুঃখজনক বিষয়। শুধু এখানে ন্যাশনাল টিমের প্লেয়ার না, আপনার অনেক প্লেয়ার আছে যারা ডোমেস্টিক খেলে আপনার ফ্যামিলি চালাইতে হয়, তাদের জন্য আসলে অনেক কঠিন হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ এই জিনিসটা তাড়াতাড়ি কেটে যাবে আর কি। ন্যাশনাল টিমের প্লেয়ারদের উপর আসে না এটা আমি বলবো না, অবশ্যই আসে, বাট যারা শুধু ডোমেস্টিক খেলে তাদের তুলনায় হয়তো একটু কম আসে, বাট সবার উপরই আসে এফেক্টটা। দেখেন, আমরা সবসময় বলি যে ভালো উইকেটের কথা। তো ভালো উইকেটে যত আমরা খেলবো, আসলে খেলার মানটা তত উন্নত হবে। আপনি যখন দেখবেন যে এবারে যে 300 রানের উইকেট হবে, ওইখানে বলাররাও অনেক কিছু শিখতে পারবে, ব্যাটসম্যানদেরও হিটিং পাওয়ারটা বাড়বে, মানে বিভিন্ন আছে আর কি। তো আমার কাছে মনে হয়, আমি এক্সপেক্ট করবো যে ভালো উইকেটে যেন আমরা খেলতে পারি। থ্যাংক ইউ।